যেগুলো আছে আমরা তো স্টুডেন্ট, আমরা শিক্ষকদের ছেলের মতো সন্তানের মতো, শিক্ষক আছেন আমাদের গুরুজন, আমাদের মাতা পিতার মতো। ওনারা যদি আমাদের সাথে প্রত্যেক সময় শুধু মানে অধিকারহীনতা করেন তাহলে আমরা তো এই দেশের টিকার মতো না। আচ্ছা, প্রত্যেক বাংলাদেশের পরপরই দেখা যায় আমাদের দেশ থেকে অনেক শিক্ষার্থী বাইরে দেশে গ্রাজুয়েট করছে, দেশের মধ্যে শিক্ষার্থী গ্রাজুয়েট করতে চাচ্ছে কেন? মূলত এই গ্রাজুয়েট করতে চাচ্ছে দেশের মধ্যে সুবিধা না থাকে, সুযোগ না থাকে। তারা হচ্ছে আপনার ধরেন দেশের মধ্যে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে, একটা অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের আগে পাঠ্য কর্মসূচি যেগুলো আছে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আমরা পাঠ্য কর্মসূচি দেখতে হবে যে আমরা ঠিক আছে, আমরা শুধু পরীক্ষা বলে চিন্তা কিন্তু পরীক্ষা হবে। আমরা ঘাটে যাওয়ার আগে তার ঠিক রেখে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সুবিধা হবে। আমাদের সারা মধ্যে পাঠদান করা হলো না, হুট করে আমাদের প্রশ্ন চলে আসবে অন্য রকমের, এভাবে তো হবে না। আমরা চাই আমাদের প্রশ্ন এবং আমাদের যে নিশ্চিত দাবিগুলো আছে আমরা একটু তুলে ধরবো, প্রত্যেকটা দাবি আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এবং আমাদের দাবিগুলো আমরা নিশ্চিত করতে আসলে এখন যদি আমি বলি আমার তো নিজেরা করবে তো দুর্যোগটা যদি সিনিয়ররা না দেখেন, বড়রা না দেখেন, গুরুজনরা, আমরা ছোট মানুষের কি দেখবো? ওনারা তো আমাদের দেখে ভালো জ্ঞান আছে, ওনারা বুঝতে পারছেন যে দেশের মধ্যে সমস্যা চলছে। এই দুর্যোগটা তো আসলে একটা প্রাকৃতিক দুর্যোগ, এখন কেউ তো এটা ইচ্ছা করে করছে না। এই প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের শিক্ষার মান কোয়ালিটি শুধু ভালো রাখতে গিয়ে আমরা বারবার পরীক্ষা নিই তাহলে তো পরীক্ষা নিলে হবে না। আমরা আমাদের শিক্ষার্থীদের চিন্তা করতে হবে ওরা সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে কিনা। এখন দেশের পরীক্ষার অনেকেই চাচ্ছে একটা ভালো রেজাল্ট করতে, এখন ওরা যদি পরীক্ষার রুমে যাওয়ার আগে এখন আমাদের ইচ্ছা যে আমরা যে প্রাকৃতিক দুর্যোগটা শেষ হওয়ার পরে আমাদের পরীক্ষাটা নেওয়া হয় এবং প্রত্যেকটা পরীক্ষা যেভাবে হয়েছে সুস্থভাবে আমরা এখন আমাদের দাবিগুলো তুলে ধরবো, আশা করি আমাদের দাবিগুলো মানবেন। আমরা এখানে বলবো আপনারা ওগুলো নোট করে নেবেন। এখন আমরা দাবিগুলো তুলে ধরবো, আমরা দাবিগুলো এখন তুলে ধরবো। আমরা সবাই আলোচনা করে এসেছি, আমরা খুব কম সময়ের মধ্যে এখানে এসেছি। দাবি এখন আমরা জানাতে পারছি না, আমরা কথা বলে আমরা জানাই দাবিগুলো রেডি করা আছে, আমরা দাবিগুলো চালাচ্ছি। আচ্ছা, আমরা বেসিক্যালি তাদের সিনিয়র আমাদের মনে করছে অনেক স্টুডেন্ট আসছে আর তাদের সহমত প্রকাশ করতে আসছি। আজকে তারা এখানে মূল উদ্দেশ্য আসার কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যা হচ্ছে, বন্যা পরিস্থিতি অনেক খারাপ, কোনো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা দিচ্ছে না। তাছাড়া সিলেটে কিন্তু আমাদের জলাবদ্ধতা অনেক বেশি, যার ফলে অনেক স্টুডেন্ট যখন বৃষ্টি শুরু হয় তখন সঠিক টাইমে পরীক্ষা কিন্তু আসতে পারে না এবং আমরা এও দেখেছি যে বিভিন্ন কলেজে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না দেরি হওয়ার জন্য। এই বৈষম্য অবশ্যই দূর করার প্রয়োজন, কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না, এটা অবশ্যই দূর করার প্রয়োজন। তাছাড়া আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ফোন কল ভাইরাল হয়েছে শিক্ষামন্ত্রী, তিনি প্রতিটি শিক্ষার্থীকে পোল্ট্রি মুরগি বলেছেন, যা অবশ্যই অন্যায়। তিনি তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, তিনি তার কথাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি গিনিপিগের মতো করা হয়েছে। যে সরকার আসে সে সরকার শিক্ষার্থীদের গিনিপিগ হিসেবে ব্যবহার করে, গিনিপিগ হিসেবে ব্যবহার করে, তারপরে এক্সপেরিমেন্ট চালায় বিভিন্ন ধরনের। যে সরকার আসে নতুন 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 করে নিয়ম বের করে, যা শিক্ষার্থী নিতে পারে না। একটি সঠিক কারিকুলাম চাই যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল নিতে পারবে। আমি মনে করি যে শিক্ষার্থী, আমি আমার জুনিয়রদের সাথে সহমর্মিতা প্রকাশের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যৌক্তিক আন্দোলন অবশ্যই প্রধানমন্ত্রীর নিকট পর্যন্ত যাওয়া দরকার, শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া দরকার। এবং এই যে বন্যা পরিস্থিতি চলছে তার মধ্যে তারা পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় উপস্থিত হতে অনেক বেশি কষ্ট হচ্ছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আসলে আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা
দেখতেই পাচ্ছেন যে তাদের যে কর্মসূচিটি আছে, কর্মসূচিতে তারা মানে চৌহাট্টার যে রাস্তাটি রয়েছে জিন্দাবাজার পয়েন্ট থেকে তারা আসলে জিন্দাবাজার থেকে যে রাস্তাটি রয়েছে চৌহাট্টা পয়েন্টে সেটি আসলে তারা অবরোধ বন্ধ করে সেটি আসলে কর্মসূচি অবস্থান করছে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তাদের কয়েকটি দাবিও আমরা এই মুহূর্তে শুনেছি যে অনেক শিক্ষার্থীরা তাদের অনেক দাবিও এই মুহূর্তে তুলে ধরেছেন।